আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাইফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে ফটোশপ দিয়ে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের 3টি ইজি এবং প্রফেশনাল ওয়ে দেখাবো। সো আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি 3টি ইমেজ ফটোশপে ওপেন করে রেখেছি। এই ইমেজগুলোকে ব্যবহার করেই আমরা মূলত 3টি ওয়ে আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের। তো প্রথমে আমি শুরু করছি এই ইমেজটিকে দিয়ে। তো এট ফার্স্ট আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে একটি ডুপ্লিকেট করে নিব। সো কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। তো এই ডুপ্লিকেট করার কারণটা হচ্ছে, কাজ করতে গিয়ে যদি কোনো পার্ট নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে আবার কপি নিয়ে কাজ করতে পারবো। সো এটি আমার ব্যাকআপ হিসেবে রয়ে গেল। আমি এটাকে জাস্ট অফ করে রাখি। এবার ডুপ্লিকেট লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাব সিলেক্ট মেনু, দেন হচ্ছে কালার রেঞ্জে ক্লিক করার পর মাউস পয়েন্টার যখন আমরা ব্যাকগ্রাউন্ডে বা ইমেজের মধ্যে নিয়ে আসবো তখন আমরা দেখতে পাবো আসলে মাউস পয়েন্টারটি আই ড্রপারে কনভার্ট হয়ে যাবে। তো এবার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে দিলাম। তো আপনারা প্রিভিউ বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা অংশ ব্ল্যাক এবং কিছুটা অংশ হোয়াইট হয়ে আছে। তো আমার যেটা করতে হবে, তো ভিউয়ার্স এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, যেই জায়গার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে ওই জায়গাটুকু সিলেকশন করতে হবে। অর্থাৎ যে জায়গাটুকু আমি মুছে ফেলবো সেটা হোয়াইট থাকবে এখানে, আর যে জায়গাটা আমি মুছবো না, যেটা রিমুভ হবে না, সেটা ব্ল্যাক থাকবে। তো সেটা কিভাবে করব, জাস্ট ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে করে অ্যাড করব। তো এখন সেটার জন্য যেটা করতে হবে, আই ড্রপার এখানে 3টে অপশন দেখাচ্ছে। আমি প্লাস সাইনে ক্লিক করে, এখন এই পাশটা কিছুটা ব্ল্যাক দেখাচ্ছে, আমি এখানে আবার ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। এই জায়গাটা কিছু ব্ল্যাক অংশ রয়ে গেছে, আমি আবার এখানে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট ওকে করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আমাদের সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা এবার ব্যাকগ্রাউন্ড থেকে সিলেকশনটাকে ইনভার্স করে আমার কন্টেন্টের ভিতরে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা সিলেক্ট মেনুতে চলে যাব, সিলেক্ট থেকে ইনভার্স হয়ে গেল। এবার লেয়ার প্যানেলের নিচের দিকে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো, এটা ক্যামেরা বাটনের মতো দেখাচ্ছে। এটা হচ্ছে লেয়ার মাস্ক বলা হয়। তো আমি লেয়ার মাস্ক ব্যবহার করব এখন। তো এই অবস্থায় আমি জাস্ট এই ক্যামেরা বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন মাস্কিংটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি চুলের সাথে কিছু সায়ান কালার রয়ে গিয়েছে। তো এটাকে আমরা এবার রিমুভ করব। সেক্ষেত্রে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমি জাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনস এই অপশনটাকে অন করলাম। তো এটাকে জাস্ট এই নিচের লেয়ারের সাথে, অর্থাৎ ইমেজের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি প্রথমে। এবার এই যে সায়ান কালারটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন স্যাচুরেশন থেকে সায়ানটাকে আমরা ডিস্যাচুরেট করে দিলাম, অর্থাৎ একদম কমিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সায়ান কালারটা চলে গিয়েছে, বাট হালকা কিছু গ্রিনের মতো দেখাচ্ছে। আমি সেমভাবে গ্রিন কালারটাকেও কমিয়ে দিচ্ছি। তো এবার সুন্দর একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা চাইলে নতুন একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমি একটি লেয়ার ক্রিয়েট করছি, জাস্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার লেয়ারটিকে নিচে ফেলে দিচ্ছি। ওকে বন্ধুরা, এইভাবে আপনারা খুব ইজিলি রিমুভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কালারটা কিন্তু কেমন দেখাচ্ছে লাস্টের দিকে, ওরকমভাবে ম্যাচিং হয় নাই। সো এটাকে, এই কালারটাকে একটু ম্যানুয়ালি ম্যাচ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি একটি লেয়ার ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক লেয়ার, এবং এই লেয়ারটিকে আমি নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দেব। অর্থাৎ এই যে ইমেজের যে লেয়ারটি রয়েছে, রাইট বাটন ক্লিপিং মাস্ক করার পর আমরা লেয়ার মোড যেটি রয়েছে এটিকে আমরা কালার করে দেব। জাস্ট কালারের উপর ক্লিক। এবার ব্রাশ টুলে যাব, সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, ব্রাশের সাইজ। ওকে, এবার অল্টার ধরে আমি চুলের এখান থেকে একটু কালার পিক করলাম, দেন অল্টার ছেড়ে দিয়ে এবার আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি। এবার অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, এবার আমরা সেকেন্ড ওয়েটা দেখব। সেক্ষেত্রে আমরা পরের ইমেজটাকে ব্যবহার করছি।
তো ইমেজের নিচের অংশ একটু বড় আছে, আমি একটু ক্রপ করে রিসাইজ করে নিচ্ছি। ওকে, তো আমি এই ইমেজটাকে আলফা চ্যানেল হেয়ার মাস্কিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেক্ষেত্রে আমি প্রথমেই একটি ডুপ্লিকেট করে নিচ্ছি, ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। দেন এই ব্যাকআপ লেয়ারটির আই বন্ধ করে রাখলাম। এবার আমি চলে যাব সরাসরি চ্যানেলে। সো লেয়ার পাশে যে চ্যানেল ট্যাবটি দেখতে পাচ্ছেন, এখানে চলে যাওয়ার পর প্রথমে যেটা করতে হবে, একদম সবার শেষে যে ব্লু চ্যানেলটি দেখতে পাচ্ছি এটার উপরে একটি ক্লিক করলেই যেটা হবে, বাকি সবগুলো চ্যানেলের আই বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র এই আইটি অন থাকবে। এরপর এই চ্যানেলটিকে ডুপ্লিকেট করব। সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট চ্যানেল। ওকে ফাইন, আমার চ্যানেলটি ডুপ্লিকেট হয়ে গেল। এবার এই চ্যানেলটির আই অন করে উপরের আইটাকে অফ করে দিব। ভিউয়ার্স, এবার আমাকে যেটা করতে হবে, আমি ব্রাশ টুলটাকে ব্যবহার করছি। ব্রাশ টুল ইউজ করে যতটুকু অংশ মুছবে না সেই অংশটুকুকে ব্ল্যাক করে দিতে হবে। তো আমি ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে জাস্ট একটু ব্রাশের সাইজটাকে বড় করে নিলাম। এবার ড্র্যাগ করে দিচ্ছি। ব্রাশটা সফট ব্রাশ করা, আমি চাইলে একটু হার্ড ব্রাশ করে দিচ্ছি। তো আমার মোটামুটি করে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার Ctrl+L অথবা ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস, এই অপশনে চলে যাব। দেন চুলের যে অংশগুলো বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এইগুলোকে ভিতরে যে ব্ল্যাকটি রয়েছে এই ব্ল্যাক কালারের সাথে এই চুলের কালারটাকে ম্যাচ করার ট্রাই করব। সেক্ষেত্রে লেভেল থেকে আমরা যেটা করব, বাম দিকে স্লাইডারটাকে ধরে ডান দিকে একটু ড্র্যাগ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার খেয়াল করুন আমাদের দুইটা কালার কিছুটা ম্যাচিং হয়েছে আশা করছি। তো এবার একটু হোয়াইট করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আলাদা হবে। ফাইন। এবার চ্যানেলের নিচের দিকে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, লোড সিলেকশন, অর্থাৎ এখানে ক্লিক করলে ব্ল্যাক অংশটুকু টোটালি সিলেক্ট হয়ে যাবে। তো এই অপশনটি এখানেও রয়েছে। আবার মেনু বার থেকে যদি করতে চাই তাহলে সিলেক্ট মেনুতে আমরা পেয়ে যাব এই যে লোড সিলেকশন। তো আমরা শর্টকাট অপশনটি ইউজ করছি, জাস্ট ক্লিক। এবার দেখুন আমার অবজেক্টটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট লেয়ার ট্যাবটিতে চলে যাব। এখানে সিলেকশনটাকে উল্টে দিতে হবে। সেক্ষেত্রে সিলেক্ট মেনু, ইনভার্স, জাস্ট ইনভার্স করে দিলাম। এবার লেয়ার মাস্কের উপরে ক্লিক করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি। তো এবার আমরা চাইলে নতুন একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবো। আমি একটি লেয়ার নিচ্ছি, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে নিচে ফেলে দিলাম। তো দেখুন আমরা কত সহজে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিলাম। ওকে বন্ধুরা, এবার আমরা থার্ড ওয়েটি দেখব। তো সেক্ষেত্রে আমি আরও একটি ইমেজ আপনাদের জন্য রেখে দিয়েছি। এই ইমেজটিকে ব্যবহার করে 3 নম্বর ওয়েটি আমরা দেখি। তো প্রথমে আমি ইমেজটাকে একটু ক্রপ করে ছোট করে নিচ্ছি, কারণ নিচের দিকে এতটুকু অংশ আমার দরকার নেই অতটা। তো আমি জাস্ট একটু কমিয়ে নিচ্ছি। ওকে, এবার আগের মতোই আমি জাস্ট একটি ডুপ্লিকেট করব, Ctrl+J প্রেস করে। দেন ব্যাকআপে থাকা এই লেয়ারটিকে অফ করে রাখলাম। তো এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার ট্রাই করব। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি ইরেজার টুল থেকে রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা উপরে একটু খেয়াল রাখবেন যাতে করে এই যে দ্বিতীয় অপশনটি সিলেকশন থাকে, অর্থাৎ স্যাম্পলিং ওয়ান্স, এই অপশনটিকে সিলেকশনে রাখবেন এবং লিমিটসের মধ্যে কন্টিগুয়াস অপশনটিকে সিলেকশনে রেখে দিবেন। আর টলারেন্সের বিষয়টা হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কমপ্লেক্সিটি থাকে সেক্ষেত্রে টলারেন্সের ভ্যালুটাকে বাড়িয়ে নিতে হয়।
আর যদি একদম ইজি ব্যাকগ্রাউন্ড হয় অর্থাৎ একই কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে টলারেন্সটা কমিয়ে নিলেও চলে। সো টলারেন্সের কোনো নির্দিষ্ট ভ্যালু হয় না, এটা ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এখানে বাই ডিফল্ট 22 দেওয়া আছে, আমি এটাই ট্রাই করে দেখি আমার ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয় কিনা। যদি না হয় তাহলে আমরা এটাকে বাড়াবো অথবা কমিয়ে দেখব। তো আমি এই যে ব্রাশের সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে। এবার অর্থাৎ প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে আমাদেরকে কালারটাকে স্যাম্পলিং করে দিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা অপশন সিলেকশন করেছি যে স্যাম্পলিং ওয়ান্স, অর্থাৎ প্রথম ক্লিকে যেই কালারটিকে সে স্যাম্পল হিসেবে পাবে, ক্লিক করার পরে যখন ড্র্যাগ করা হবে তখন শুধুমাত্র সে ওই কালারটিকে রিমুভ করবে। যদি ভিতরে অন্য কোনো কালার চলে আসে সে কিন্তু সেই ডিফারেন্ট কালারটাকে রিমুভ করবে না। তো আমরা যখন এই কালারটির উপরে ক্লিক করব, ক্লিক করে যদি চুলের ভিতরেও চলে আসে তখন চুলের কালারটা যেহেতু ডিফারেন্ট সেক্ষেত্রে চুলের কালারটাকে সে রিমুভ করবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। সো যত জায়গায় ওই কালারটি রয়েছে খুব ইজিলি ওই কালারটি রিমুভ হয়ে যাবে। তো আমি জাস্ট একটু ট্রাই করে দেখি, জাস্ট এখানে ক্লিক করি, এবার চুলের ভিতরে নিয়ে আসি। তো বন্ধুরা এখানে যেটা হলো চুলের ভিতরের কালারগুলো কিন্তু অতটা রিমুভ হয়নি, কারণটা হলো এখানে টলারেন্সটা খুবই কম আছে, আমরা একটু বাড়াবো। এবার জাস্ট আনডু করি, এবার টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, 35 থাকুক। এবার দেখি কেমন হয়। এবারও হচ্ছে না, একটু জুম করি, আমি আনডু করলাম, টলারেন্স আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 45 থাকুক। ব্রাশের সাইজটা একটু ছোট করে এবার আমি অ্যাপ্লাই করে দিই। এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়ে গিয়েছে এটাকে ইরেজার টুল অথবা যে কোনো সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করে তারপরে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবো। তো আমি ল্যাসো টুলটাকে ইউজ করছি, আপনারা অন্য যে কোনো টুল ব্যবহার করতে পারেন, চাইলে পেন টুলও ইউজ করতে পারেন। ওকে, এবার যেহেতু আমার অবজেক্টিভ সিলেকশনে আছে আমি এটাকে সিলেকশনটাকে এবার উল্টে দিচ্ছি, দেন ডিলিট প্রেস করব। সিলেক্ট মেনু থেকে ইনভার্স জাস্ট ডিলিট হয়ে গেল বন্ধুরা। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট অথবা সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট। তো এখন এখানে যে কালারটা রয়ে গিয়েছে এটাকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমি একটি লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এই লেয়ারটিকে আমার অবজেক্টের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক, দেন হচ্ছে লেয়ার মোড থেকে আমি কালার করে দিলাম। এবার ব্রাশ টুলে যাব, দেন হচ্ছে অল্টার ধরে চুলের একটি কালারের স্যাম্পল নিব। এখন এভাবে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি। ওকে ফাইন, আমার সুন্দর একটি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এবার এটাকে আরেকটু ফাইন টিউনিং করার জন্য জাস্ট আমি লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটাকে নিচ্ছি, এর একটু ব্ল্যাকটাকে বাড়িয়ে দিচ্ছি, হোয়াইট পয়েন্টটা একটু বাড়াচ্ছি। ওকে বন্ধুরা, এখন আমি চাইলে অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। জাস্ট কালার অ্যাপ্লাই, এবার নিচে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো ধরনের হেয়ার ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওতে যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে জানালে আমি ওই টপিক নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। তো ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে থাকুন।